আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার ১২তম বিবাহ বার্ষিকীতে আপনাদের ভাইয়া ছোট্ট একটি সারপ্রাইজ ট্রিট দিয়েছিল, সেই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করেছি। খুব ভোরে ফজরের নামাজের পরই আমরা বের হয়ে পড়েছি। যেহেতু এবারের ম্যারেজ ডেতে আপনাদের ভাইয়া চেয়েছিল আমাকে ছোট্ট একটা ট্রিট দিতে, সেই ট্রিটের উদ্দেশ্যে আমরা বের হয়ে পড়েছি। আর ফজরের নামাজের পরপরই খুব বেশি কুয়াশা ছিল। একদমই রাস্তাঘাট সবকিছু অন্ধকার হয়েছিল। তো যাই হোক আস্তে, আস্তে কুয়াশাটা কেটে যাচ্ছে আর আমরা রিকশায় করে এখন বাস স্টেশনে যাচ্ছি। বাস স্টেশনে যাওয়ার পরেই আমাদের সাথে এত বড় দুর্ঘটনা ঘটবে কখনো ভাবতেই পারিনি। খুব ইচ্ছা আর শখ নিয়ে ২ জন বের হয়ে পড়েছি। আর বাস স্টেশনে এসেই দেখি হরতালের জন্য আমরা যে বাসে করে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছিলাম সেই বাসটি বন্ধ রয়েছে। ওই বাস কাউন্টারে কোনো ধরনের বাসই ছিল না। তো যাই হোক আপনাদের ভাইয়া আমাকে নিয়ে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্য করে বের হয়েছিল। তো যেহেতু আমরা কুমিল্লা থেকে সরাসরি কক্সবাজারের কোনো গাড়িই পাইনি, আমরা চট্টগ্রামের জন্য একটি বাসে উঠে পড়েছি। আপনাদের ভাইয়া ডিসাইড করেছে আমরা প্রথমে চট্টগ্রাম যাব, সেখান থেকে আমরা কক্সবাজার চলে যাব। এই তো চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। আর এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছেন ভীষণ কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো এলাকাটা। যাই হোক কুয়াশাটা আস্তে, আস্তে কেটে যাচ্ছে। আর যেহেতু খুব ভোরে বের হয়েছি কোনো ধরনের নাস্তা করা হয়নি, তাই হালকা কিছু খাবার নিয়ে নিয়েছি। আর অলরেডি আমরা চট্টগ্রামে পৌঁছে গিয়েছি। আর চট্টগ্রামে পৌঁছেই আমি সাথে, সাথে আপনার ভাইয়াকে বলি, "তাড়াতাড়ি কক্সবাজারের টিকিট কেটে নাও। যেহেতু এখন হরতাল চলছে, টিকিট সহজে পাওয়া যাবে না।" তো আমরা কোনো ধরনের নাস্তা না করে ১ম এ আগে টিকিট কেটে নিয়েছি। আর আপনাদের ভাইয়া এখন টিকিট কেটে আমাকে বাসে বসিয়ে দিয়ে গেছে। আর সে নাস্তা আনতে চলে গিয়েছে। তো যেহেতু অনেক সকাল ছিল, আশেপাশে কোনো ধরনের নাস্তার হোটেল বা দোকান খোলা ছিল না, কিছুই পাওয়া যায়নি। আমরা সেই ভোরে যে ২ টা হানি বন নিয়েছিলাম, সেই হানি বনগুলোই আমরা খেয়ে নিয়েছি। আর সাথে কিছু ফ্রুট ছিল, ফ্রুটগুলো খেয়ে নিয়েছি। তো আমি সবসময় চট্টগ্রাম থেকে যখন ঢাকার উদ্দেশ্যে যেতাম, গাড়িগুলো সবসময় হোটেল বিরতি দিত। তো আমাদের সাথে যে এত বড় একটা কাহিনী হয়ে যাবে সেটা কখনোই ভাবতে পারিনি। তো আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম, "সমস্যা নেই চলো, আমরা এখন চলে যাই। বাস অবশ্যই হোটেল বিরতি দিবে, সেখানে আমরা নাস্তা করে নিব।" তো এই বাসটাতে কোনো ধরনের হোটেল বিরতি ছিল না, তবে নামাজের জন্য বিরতি ছিল। এই তো নামাজের জন্য বিরতি দিয়ে দিয়েছে আর আপনাদের ভাইয়া অলরেডি নামাজ পড়তে চলে গেছে। আর এর আশেপাশে কোনো ধরনের দোকানপাট কিছুই ছিল না। শুধুমাত্র একটা মসজিদ ছিল, সেখানে নামাজ পড়ার জন্য বিরতি দেওয়া হয়েছে। রাস্তাঘাটের চারপাশ খুবই ফাঁকা ছিল। প্রায় দুপুর ৩টা বেজে গিয়েছিল। আমরা কোনো ধরনের খাবার এখনো পর্যন্ত খেতে পারিনি। তো যাই হোক আপনাদের ভাইয়া কিছু আরও ফ্রুট ছিল সেগুলোও নিয়ে নিয়েছে। ফ্রুট খেয়ে আমরা প্রায় ৪টার দিকে কক্সবাজারে পৌঁছে গিয়েছি। আর কক্সবাজারে পৌঁছে আপনাদের ভাইয়া সাথে, সাথে আমাকে নিয়ে বিচে চলে গিয়েছিল। ও বলছিল, "চলো আগে একটু বিচ থেকে ঘুরে আসি।" যেহেতু আমরা কক্সবাজার এসেছি, ১ম এ আগে বিচটাকে একটু দেখব। সেখান থেকে ঘুরে আমরা খাওয়া-দাওয়া করে তারপর হোটেল চয়েস করে নিব। তো যাই হোক আপনাদের ভাইয়ার সাথে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে বিচে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর যেহেতু শীতকাল ছিল, প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, বিচে মানুষজন খুবই কম ছিল। তো যেহেতু পেটে অনেক ক্ষুধা ছিল, দুপুরে কোনো কিছুই খাওয়া হয়নি। আপনাদের ভাইয়াকে বলছিলাম, "আগে রুম ডিসাইড করো, তারপর আমরা খাওয়া-দাওয়া করব।" আর অলরেডি আমরা রুম ডিসাইড করে রুমে উঠে গিয়েছি। রুমে উঠে যাওয়ার পর আমরা হোটেলে খাবার খেয়ে নিয়েছিলাম। খাবার খাওয়ার পর একদমই সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের পর হয়ে গেছে। তো মাগরিবের পর আমরা আবারও একটু বিচে চলে এসেছি। যেহেতু কক্সবাজার এসেছি, বিচে তো আসতেই হবে। তো যাই হোক বিচে আবারও একটু হাঁটাহাঁটি করেছি, কিছুক্ষণ ফটোশ্যুট করে নিয়েছি। সূর্যটা একদমই অস্ত চলে যাচ্ছিল। এই সময়টা খুব ভালো লাগছিল। তো আমি বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করার পর আপনাদের ভাইয়া বলছিল, "এবার চলে আসো।" যেহেতু মাগরিবের আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে হবে। মাগরিবের নামাজ শেষ করে আপনাদের ভাইয়া আমাকে বলছিল, "চলো কিছু খেয়ে নিই হালকা পাতলা।" তো আমার কাছে কোনো ধরনের রেস্টুরেন্টের খাবার খেতে ইচ্ছে করছিল না। বিচের পাশেই একটা ভাইয়া খুব সুন্দর করে ছোলা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো নিয়ে মুড়ি মাখা তৈরি করছিল। তো এগুলো দেখে আমার ইচ্ছে করছিল আমি একটু খাবো। তো আপনাদের ভাইয়াকে বলার সাথে সাথেই ও এগুলা নিয়ে নিয়েছে। আর ওনারা খুব সুন্দরভাবে এগুলো
পরিবেশন করে দিচ্ছিল। তো সবকিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের ২য় দিন আমরা কোথায় গিয়েছিলাম, কি, কি খেয়েছিলাম আর আমাদের কক্সবাজারের ট্যুরের অভিজ্ঞতা কী ছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।